একাই লড়াই একাই প্রচার। নবদ্বীপে একলা চলো, শুভঙ্করের চমক। বদলের বার্তা কত দূর? দলহীন, কর্মীহীন, অর্থহীন, তবু লড়াইয়ের ময়দানে শিক্ষক শুভঙ্কর। ভোটে কি চমক দেখাবে এই একলা অভিযান? নবদ্বীপের রাজনীতির চেনা ছবিটা যেন আচমকাই বদলে গেছে। মাইক বাজি নেই, নেই দলীয় পতাকার রঙিন ভিড়, নেই বিশাল মিছিল। তার বদলে দেখা যাচ্ছে এক ব্যক্তি, এক বাইক আর হাতে কিছু লিফলেট। এই ব্যতিক্রমী ছবির নায়ক নির্দল প্রার্থী শুভঙ্কর হালদার। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে নবদ্বীপে যেখানে বড় বড় দলগুলি শক্তি প্রদর্শনে ব্যস্ত, সেখানে শুভঙ্কর বেছে নিয়েছেন একেবারেই উল্টো পথ। একলা চলো, কোনো দলীয় প্রতীক নয়, নেই প্রচারের চাকচিক্য। নিজের বিশ্বাস আর বার্তাকে অস্ত্র করে নেমেছেন ভোটের লড়াইয়ে। পেশায় শিক্ষক শুভঙ্কর হালদারের জীবনযাত্রাও সরল। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতির পথে পা রাখা, পরে শিক্ষকতা, এই দুই অভিজ্ঞতায় তার ভাবনায় প্রভাব ফেলেছে। একসময় বিজেপির ঘনিষ্ঠ থাকলেও এখন তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো বড় দলই আজ সাধারণ মানুষের আশা পূরণ করতে পারছে না। প্রতিদিনের তার প্রচার যেন এক নীরব বিপ্লব। সকলে স্কুলে যাওয়ার আগে, আবার বিকেলে স্কুল ছুটির পর নিজের বাইকে করে তিনি ঘুরে বেড়াচ্ছেন পাড়া থেকে পাড়ায়, কখনো দোকানে, কখনো বাড়ির দরজায় দাঁড়িয়ে সরাসরি কথা বলছেন মানুষের সঙ্গে। নেই কোনো কর্মী বাহিনী, তবু থামছে না তার প্রচার। তার কথায়, আমি শূন্য হাতে নেমেছি, মানুষের বিশ্বাসটাই আমার একমাত্র শক্তি। যদিও বাস্তবতা সম্পর্কে সচেতন তিনি, একাই পুরো ব্যবস্থাকে বদলানো কঠিন, তবুও পরিবর্তনের শুরুটা করতে চান তিনি নিজেই। শুধু এই নির্বাচন নয়, ভবিষ্যতের স্বপ্নও দেখছেন শুভঙ্কর। তার দাবি, রাজ্য জুড়ে তার মতো আরো বহু নির্দল প্রার্থী লড়ছেন, যারা একসঙ্গে একটি নতুন রাজনৈতিক বিকল্প গড়ে তুলতে চান। এমনকি আগামী দিনে নতুন দল গঠনের ইঙ্গিতও দিয়েছেন তিনি। নবদ্বীপের অলিগুলি এখন তাই এক নতুন প্রশ্নের মুখর। দলীয় রাজনীতির শক্ত ঘেরাটোপে একা একজন মানুষের এই লড়াই কি শুধুই সাহসিকতা, নাকি আসন্ন পরিবর্তনের ইঙ্গিত? ভোটের বাক্সে দেবে তার উত্তর। আচ্ছা, হঠাৎ করে আপনি নির্দলে কেন দাঁড়ালেন? দেখুন, মানে এর একটাই প্রধান কারণ, যে কারণে আমাকে কোনো সিম্বল ছাড়া, কোনো পলিটিক্যাল পার্টির প্রতীক ছাড়া দাঁড়াতে হলো, সেটা কারণ হচ্ছে আমি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযান করেছিলাম আরজিকর আন্দোলনের সময়। তো সেই সময় থেকে বিজেপির বিভিন্ন প্রথম স্তরে যারা পশ্চিমবঙ্গের দায়িত্বে আছেন, তাদের সাথে আমার সুসম্পর্ক হয়ে ওঠে। তারা বিভিন্ন রকমভাবে আমাকে ফোন করে, আমার সাথে কন্ট্যাক্ট করে, কীভাবে করতে হবে আন্দোলন, কীভাবে না করতে হবে, বা বিভিন্ন রকমভাবে আমার সাথে কথা হয়। কথা হওয়ার সেই সূত্রে আমার সাথে খুব ভালো সম্পর্ক তাদের হয়ে ওঠে এবং খুব ক্লোজলি আমি তাদের সাথে মিশি। কিন্তু দীর্ঘদিন ধরে মিশতে এবং বিভিন্ন গণ আন্দোলন করতে করতে যখন আমি বিজেপির ভেতরে সত্যিটা জানতে পারলাম, সেদিন থেকে আমি ডিসিশন নিলাম যে না, এই দল তৃণমূলের বিকল্প হতে পারে। ওই যেটা আমি দিচ্ছি প্রতিটা বাড়িতে বা প্রতিটা মানুষকে দিচ্ছি, সেটা হচ্ছে আমার বিষয়ে আমি বলছি। আমার যেটা বক্তব্য আছে, বক্তব্য একটা, যে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না। চায় না যে বাংলা থেকে তৃণমূল যাক, কারণ বিজেপির মূল লক্ষ্য হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত বদলাতে, পুরো সিস্টেম পাল্টাতে হবে। জানি আমার পক্ষে সম্ভব নয়, একার পক্ষে। এই সিস্টেম, এই তৃণমূল সরকার পুরো দুর্নীতিতে রন্ধে ভরে দিয়েছে। মানুষ এর থেকে কীভাবে বেরিয়ে আসবে, আমি সেই চেষ্টা করব। আপনি একজন শিক্ষক। হ্যাঁ, আমি একজন শিক্ষক। আমার কাজটাই সমাজকে জাগিয়ে তোলা, সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমার খুব ক্ষুদ্র ক্ষমতা, আমার কাছে কোনো দল নেই, অর্থ নেই, বিরাট কিচ্ছু নেই, গাড়ি বাড়ি কিচ্ছু নেই, পুরো শূন্য হাতে বেরিয়েছি। মানুষ যদি আমায় গ্রহণ করে, যদি মানুষ ভাবে যে আমি পাল্টাতে পারবো, এই সিস্টেম বদলাতে পারবো, যদি যোগ্য মনে করে আমাকে ভোট দেবে। যদি ভোট নাও দেয় তাতে কোনো সমস্যা নেই। আমার মূল লক্ষ্য হচ্ছে এই যে তৃণমূল বিজেপির যে সেটিং, নোংরা সেটিং, এইটাকে মানুষের সামনে নিয়ে আসা, এবং সেটা আমি করবো। যে মানুষ পরিবর্তন চাইছে, মানুষ না বামফ্রন্ট, না তৃণমূল, না বিজেপি। মানুষ এর প্রতিটা রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে একজন প্রকৃত বিকল্প সঠিক শক্তি চাইছে। এই বিকল্প শক্তি হিসেবে গড়ে তোলার জন্যই শুধু আমি না, আমার মতো আরও 22 জন প্রার্থী হয়েছে, যারা কোনো প্রতীক ছাড়া। আমরা ইন ফিউচার, এই ভোটের পরেই আমরা প্রস্তুতি নিচ্ছি তার নতুন পলিটিক্যাল পার্টি ফর্ম করার। যদি মানুষ আশীর্বাদ করে, আমরা সেটা করতে পারবো। আপনি কখন প্রচারে যাচ্ছেন? আমি আমার স্কুল করছি, সকালবেলা প্রচার করছি, স্কুল থেকে ফিরে বিকেলবেলা প্রচার করছি, নিজের কর্ম করে প্রচার করছি একা। আপনার নাম, পরিচয়? শুভঙ্কর। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। গতকাল হারবাতলী এডিসি ভিলেজের